আ করতে হয়তো খুব ভালো লাগছে, শুনতে হয়তো ভালো লাগছে, কিন্তু এটা গলার জন্য ভালো না। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে গলায় দানা আনার জন্য এবং সাথে সাথে গলার ফ্লেক্সিবিলিটি বাড়াতে একটা দারুণ পাল্টা শেয়ার করছি। তো ফার্স্টে পাল্টার ডিজাইনটা আমরা বুঝে নিই। এখানে যে পাল্টাটি আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ভিডিওর মতো আমি বলি যে আপনারা আপনাদের পিচ বা যেটা সা, আপনাদের মহিলাদের ক্ষেত্রে জি শার্প, বি ফ্ল্যাট, যারা নতুন তাদের জন্যই বলছি বেসিক্যালি, আর যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর ছেলেদের ক্ষেত্রে সি বা সি শার্প, ছেলেরা আপনারা বা পুরুষ যারা আছেন তারা এই পিচ বা স্কেলটা ব্যবহার করতে পারেন। আমি এখানে সি শার্পটা আমার কমফর্ট জোন অনুযায়ী আমি কিন্তু নিয়েছি। তো দারুণ পাল্টা কি, পাল্টার ডিজাইনটা ফার্স্টে আমরা প্রথমে বুঝে নিই। দেখুন, দানা আনার জন্য কিন্তু আমাদের ধাক্কা দেওয়াটা প্রয়োজন, সেটা আপনারা জানেন, এবং ফ্লেক্সিবিলিটি বা গলাটাকে ফ্লেক্সিবল বানাতে কী হবে, স্পিডটাও দরকার। অর্থাৎ প্যাটার্নটা কী হচ্ছে দেখুন, দুটো করে নোট আমি নিচ্ছি, সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা। তো সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা, এই দুটো করলে কি হবে, গলায় দানা আসবে। অর্থাৎ সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা, এবং আকারে করলে সব থেকে বেশি এফেক্টিভ হবে। আর এই আকারটা করতে কিন্তু আমি বারবার বলি যে ফোর্সফুলি যেন না হয়। করতে হয়তো খুব ভালো লাগছে, শুনতে হয়তো ভালো লাগছে, কিন্তু এটা গলার জন্য ভালো না। মানে লং টার্মে গলাটাকে ঠিক রাখতে গেলে কিন্তু আমাদের দানার ক্ল্যারিটিটা ঠিক রাখতে হবে। অর্থাৎ তার মতো মানে ভলিউমটা যেন অনেক বেশি না হয় এরকম। তো কি করবেন দেখুন, জাস্ট আমরা যেরকম সরগম বলছি সা সা রে রে সা সা গা গা, সেই অনুযায়ী আমি দানার ভলিউমটাও সেম রাখবো, ডায়নামিক্সও সেম থাকবে। অর্থাৎ কখনো এখানে জোর খাটাবো না। জোর আমরা যখন খাটাবো তখন সেটা সব কিছুর জন্য কিন্তু খারাপ, গলার জন্য ডেফিনেটলি। তো দেখুন, কোনো আমি কিন্তু জোর খাটাচ্ছি না, সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা। তো এইটুকু গেল তো দানার পোর্শনটা, অর্থাৎ দানাটা ঠিক মতো আনার জন্য কিন্তু এইটুকু করলাম। এর সাথে আমি গলার ফ্লেক্সিবিলিটি বাড়াতে, অর্থাৎ গলাটাকে মানে ভালো রানিং করতে একটা সাপার, ছোট্ট একটা সাপার জুড়ে দিয়েছি। কি হচ্ছে সাপারটা, সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে, এটা দুবার বলবো আর কি। আর এটা সাপাট কেন, যে স্ট্রেট যাচ্ছে, সোজাসুজি যাচ্ছে, সোজাসুজি আসছে। অর্থাৎ সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে। আর এর মধ্যে না কোনো মির থাকবে না। ধরুন আমাদের প্রবলেম কি হয়, মানে আমার যেসব স্টুডেন্টসদের আমি শেখাই তাদের প্রথমে যে প্রবলেমটা হয় যে সা রে গা মা পা মা গা রে, মিড ফির নিয়ে তারা প্র্যাকটিস করে আসে। আর আমাদের মানে আমার স্পেশালি তাদেরকে এই মিড বিষয়গুলোকে কাটাতে হয়। অর্থাৎ সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে, যখন আমরা মিড আনবো বা গলার মধ্যে কোনো গানের গায়কি আনবো বা কোনো রাগের গায়কি, তখন কিন্তু সেই গলাটাকে আমি স্পিডে চালাতে পারবো না। অর্থাৎ স্ট্রেট স্ট্র্যাকাটো নোটস আমরা হিট করবো, সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে। তো এইবার আমার কাজ হবে এই দুটোকে আপনাদের জয়েন করে দেখানো। অর্থাৎ পাল্টাটা কি করবেন তাহলে, টোটাল ফার্স্ট ডিজাইনটা কি হবে, সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে। এইটা হচ্ছে পুরো ডিজাইনটা, অনেকটা বড় পাল্টা। তো ডেফিনেটলি একটা লাইন, মানে আপনাদের প্রবলেম কি হয় আমি দেখেছি, নতুন একটা আপনারা পাল্টা ইউটিউব থেকে হোক বা আপনারা যেখানে শেখেন সেখান থেকে আপনারা শিখলেন, শেখার পরে সাথে সাথে সেকেন্ড লাইন থার্ড লাইন গান। তো এইটা করাটা সব থেকে ভুল বলবো না, কিন্তু মানে এটা করলে আপনারা পিছিয়ে পড়বেন। মানে আমাদের কম সময় বেশি বেশি তাড়াতাড়ি আমাদের শেখার ইচ্ছা আমাদের হওয়া উচিত, কারণ আমাদের জীবনের সময় সবারই কম। তো যখন আমরা সেকেন্ড থার্ড লাইন করবো তখন আমাদের ফার্স্ট লাইনটা ভালোভাবে মাথায় ঢুকবে না, তার যে নোটের যে মুভমেন্টগুলো সেগুলো আমাদের মাথায় ঠিক থাকবে না। তো একটা লাইনকে বারবার করবেন, একবার সারগাম একবার আকারে। অর্থাৎ এরকম সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে তো এইভাবে কিন্তু করবেন। মানে তালটা কি 1 2 3 4, 3 তাল বা 4 বিট বা কাহার বা মানে যে প্যাটার্নে আপনারা প্র্যাকটিস করবেন না কেন, সা সা রে রে সা সা গা গা সা সা মা মা সা সা পা পা সা রে গা মা পা মা গা রে সা রে গা মা পা মা গা রে, এরকম প্যাটার্নে কিন্তু যাবে। আর দানার মধ্যে যখন আমি বলছি যে আকারে যখন করবেন, একটু হ যুক্ত দানা, অর্থাৎ কারণ
এটা যখন আমরা স্পিডে করবো তখন বেশি আকারে করলে কিন্তু স্পিডটা বাড়বে না, অর্থাৎ শুনতে খুব কানে কর্কশ লাগবে। তখন হা আকার করলে বা হংকার যেটা বলি আমরা, তো সেটা করলে কিন্তু ভালো হবে, অর্থাৎ হা, তো স্পিড আসবে তাহলে। তো এইটা গেল ফার্স্ট প্যাটার্ন। আচ্ছা, সেকেন্ড প্যাটার্ন রে থেকে শুরু করবো সেম ভাবে, রে রে গাগা, রে রে মামা, রে রে পাপা, রে রে ধাধা, এটুকু করলাম। তারপরে কি করছি, সাপাট অংশটা রে গা মা পা ধা পা মা গা, রে গা মা পা ধা পা মা গা, ঠিক আছে। তো রে রে গাগা, রে রে মামা, রে রে পাপা, রে রে ধাধা, রে গা মা পা ধা পা মা গা, রে গা মা পা ধা পা মা গা। তো ঠিক আছে। তো এরপরে গা থেকে শুরু করবো, গা গা মামা, গা গা পাপা, গা গা ধাধা, গা গা নি নি, তারপরে গা মা পা ধা নি ধা পা মা, গা মা পা ধা নি ধা পা মা। তো একসাথে করলে গা গা মামা, গা গা পাপা, গা গা ধাধা, গা গা নি নি, গা মা পা ধা নি ধা পা মা, গা মা পা ধা নি ধা পা মা। আর একটা জিনিস, মানে আমি আপনাদের করতে করতে এইগুলো আমার মাথায় আসে যে করার সময় কিন্তু আপনারা মাথা বেশি উঁচু নিচু করতে হবে না, মানে ন্যাচারালি গা গা মামা, গা গা বাবা, গা গা দাদা, গা গা নি নি, নর্মাল এইদিকে মুভিং করতে মাথা যেন উঁচু না হয় বা নিচু না হয়, এইটা একটু খেয়াল রাখবেন। আই লেভেল রাখলে সব থেকে ভালো। গা গা মামা, গা গা বাবা, গা গা দাদা, গা গা নি নি, গা মা পা ধা নি ধা পা মা, গা মা পা ধা নি ধা পা মা। এরপরে মায়ের লাইন। আচ্ছা, এটা আকার একবার দেখিয়ে দিই, তো এরপরে মায়ের লাইন, মামা পাপা, মামা দাদা, মামা নি নি, মামা সাসা, মা পা ধা নি সা নি ধা পা, মা পা ধা নি সা নি ধা পা। তো মামা বাবা, মামা দাদা, মামা নি নি, মামা সাসা, মা পা ধা নি সা নি ধা পা, মা পা ধা নি সা নি ধা পা। আকারে ঠিক আছে। তো এইটুকু আপনারা আজ মানে এই পাল্টাটা বেশি উপরে যাওয়ার দরকার নেই, মধ্য সব থেকে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এটা রেঞ্জ বাড়ানোর প্র্যাকটিস না, এটা হচ্ছে গলার মধ্যে মানে ফ্লেক্সিবিলিটি আনার জন্য, আর যেটা বললাম দানা আনার জন্য, ঠিক আছে। কারণ উপরে যখন আমরা করবো না, ফোর্স আমাদের অটোমেটিক হয়ে যায়। তো আমি চাইবো এই রেওয়াজটা পার্টিকুলারলি আপনার মধ্য সপ্তাহে করুন, তাহলে দেখবেন এফেক্ট খুব ভালো আসবে। আর সব রেওয়াজ এক জায়গায় করতে যাবেন না, হাই রেঞ্জের রেওয়াজ হাই রেঞ্জের মতো করবেন, লো রেঞ্জ মানে মন্দ সপ্তকের রেওয়াজ মন্দ সপ্তকের করবেন। আমাদের প্রবলেম হয় একটা রেওয়াজই সব জায়গায় করতে, এটাই প্রবলেম। তো তাহলে এটা গেল অ্যাসেন্ডিং বা আরোহণ। এবার অবরোহণটা কী হবে দেখুন, যেরকম আমরা গেছি তার উল্টো, মিরর ইমেজ বারবার বলি। তো সা সা নি নি, সা সা ধা ধা, সা সা পা পা, সা সা মামা, এটুকু করলাম। তারপরে সাপাট অংশটা সা নি ধা পা, মা পা ধা নি, সা নি ধা পা, মা পা ধা নি। তো তারপর নি থেকে নি নি ধা ধা, নি নি পাপা, নি নি মামা, নি নি গা গা নি ধা পা মা, গা মা পা ধা নি ধা পা মা, গা মা পা ধা। তারপরে ধা থেকে ধা ধা পাপা, ধা ধা মামা, ধা ধা গা গা, ধা ধা রে রে, ধা পা মা গা, রে গা মা পা, ধা পা মা গা, রে গা মা পা। তারপরে পা থেকে পাবা মামা, পাবা গা গা, পাবা রে রে, পাবা সা সা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা। তো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা লাইন আপনারা প্রথমে সরগম, তারপরে আকার। আচ্ছা, এইবার যদি আপনারা এই লেসনটিকে একটু ইন্টারেস্টিং বানাতে চান, এটা আপনারা ঠাটের উপরে প্র্যাকটিস করবেন। মানে এটা আমি তো বিলাবল ঠাটে দেখালাম, এটা প্রত্যেকটা ঠাটে আপনারা চেষ্টা করবেন। আর আমি যেটা বলি, আমার প্রিয় ঠাট খাম্বাজ, কল্যাণ, কাফি আর ভৈরব, এই চারটে ঠাটে করবেন, দেখবেন খুব ভালো আপনাদের স্বরের প্রতি দক্ষতা আসবে। মানে শুধু যে বিলাবল ঠাটে করবো শুদ্ধ স্বরে তা না। যেমন আমি একটা যদি দেখাই, তখন কাফি ঠাটে করছি, সা সা রে রে, সা সা গা গা, সা সা মামা, সা সা পা পা, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, মানে গাটা কোমল হয়ে গেল। ঠিক আছে। তো এবার যদি এটা ভৈরবে করে রে রে বা ধা যখন আসবে তখন কোমল হয়ে যাবে, অর্থাৎ সা সা রে রে, সা সা গা গা, সা সা মামা, সা সা পা পা, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে। তো এটা রাগের মতো বা রাগ স্টাইলের রেওয়াজ হয়ে যাচ্ছে। তো ওভারঅল মানে প্রথমে তো আপনারা বিলাবল ঠাটে করবেন, আর ইন্টারেস্টিং বানানোর জন্য তারপরে আপনারা চাইলে এটা ঠাটেও অ্যাড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে গ্রুপ ক্লাস অথবা ইন্ডিভিজুয়াল পার্সোনাল ওয়ান ক্লাস করতে চান, তারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।